পাট শাকের চিপস বা পাকোড়া আমি পাট শাক দিয়ে বানিয়েছি। দেখেন আমার জমির পাট শাক ছিল, আমি সেখান থেকে বড় বড় সাইজের পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, একদম ফ্রেশ। দেখেন আমি এরকম বড় সাইজের পাতাগুলো নিয়েছি। আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তারপরে আমি চালের গুঁড়া ব্যবহার করছি। অবশ্যই চালের গুঁড়াটা দিবেন, না হলে কিন্তু মচমচা হবে না। তারপর মরিচ গুঁড়ো পরিমাণ মতো আপনাদের দিয়ে দিবেন, আমি আমার মতো দিয়েছি। হলুদ গুঁড়ো, এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি। তবে ধনিয়া জিরা আমার বেশি মশলা পছন্দ না, আমি তাই সাধারণ শুধু হলুদ মরিচে দিয়েছি, তবে আপনারা চাইলে দিতে পারেন। পরিমাণ মতো পানি দিচ্ছি, পানিটা কম বেশি দেওয়া যাবে না, এটা একটা আন্দাজ আছে, আমি দেখাচ্ছি। সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন বাটারটা কিন্তু এরকম হবে, মানে পাতলাও না ঘনও না, চামচ থেকে এরকম ভাবে পড়বে। তারপর সেই পাট শাক আমি এগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, পাতাগুলো যেন ময়লা না থাকে। তারপর বাটারের মধ্যে এইভাবে দুনো সাইডে লাগিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে লাগিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, খুব বেশি রাখলে পুড়ে যাবে, পুড়ে ফেলা যাবে না, তাই মিডিয়াম জালে একে একে আমি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে তারপর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। পাতাগুলো বেশ বড় বড় তো, মানে একসাথে অনেকগুলো দেওয়া যায় না, তাই 3-4টা করে। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে। পাতাগুলো উল্টে পাল্টে দিচ্ছি, ঠিক এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ভাজাটা একটা আন্দাজ করে ভাজতে হবে। বেশি যদি ভাজেন তাহলে পাতাটা ভিতরে পুড়ে গিয়ে মানে মজার বদলে তিতা লাগবে। তাই অবশ্যই মানে আপনার বুঝতে হবে যে পাতাটা কতটুকু ভাজা হয়েছে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কোনো এর স্বাদ পাবেন না। দেখেন আমি সবগুলো এমনভাবে ভেজেছি, পাতাগুলো কিন্তু পুড়ে যায়নি, কিন্তু দুনো সাইডে একদম মুচমুচে হয়ে গেছে, ভিতরে পাতাটা একদম পুড়ে যায়নি। দেখেন কত লোভনীয় দেখাচ্ছে। এটা আমি প্রথম বানিয়েছি, এর আগে কখনো আমি বানাইনি। দেখেন কত সুন্দর, দেখেন হাত দিয়ে বানছে, একদম মুচমুচে। এটা আপনারা না খেলে স্বাদটা বুঝতে পারবেন না। খুব মজার একটা চিপস বা পাকোড়া যাই বলেন, আমার কাছে